নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এই মুহূর্তের বড় খবর, তাহলে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। মামলাকারীর আইনজীবী হাইকোর্টে নন্দীগ্রামের ফল নিয়ে মামলা এবং সেটি অন্য এজলাসে সরানোর আর্জি করেছেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠিও দিয়েছেন। টেলিফোনে রয়েছে সরাসরি আমার সঙ্গে আমার সহকর্মী অর্ণব হাজরা। অর্ণব, নতুন কি আপডেট পাচ্ছ? হঠাৎ এজলাস সরানোর আর্জি কেন? আমরা চেষ্টা করব অর্ণবের সাথে যোগাযোগ করার। নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি, মামলা সরানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি দিয়েছে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাস থেকে মামলা সরানোর আর্জি। এই মুহূর্তের বড় খবর, নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর এবং সেই মর্মে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠিও দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আমার সহকর্মী অর্ণব হাজরা। অর্ণব, হঠাৎ করে মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি কেন? দেখো, বিচারপতি কৌশিক চন্দ্র তার সম্পর্কে একাধিক বক্তব্য দুপাতার চিঠিতে উল্লেখ করা হয়েছে এবং এই চিঠিতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এই চিঠি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সচিবালয় এবং এই চিঠি আজই দেওয়া হয়ে এখানে বলা হয়েছে 9 জুন এই মামলা প্রথম দিন শুনানির জন্য আসে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এবং 10 তারিখের পর এই বিচার্য মামলার যে তালিকা যেগুলি পরিবর্তিত হয় তা হওয়ার কারণে মামলাটি পরে দেখা যায় বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে আজকে হিয়ারিং এর জন্য নির্দিষ্ট হয়েছে এবং এই বিচারপতি কৌশিক চন্দ্র তিনি ছিলেন কোট আনকোট এই কথাই কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জির আইনজীবী যে চিঠি দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র ছিলেন একসময় বিজেপির সক্রিয় কর্মী এবং তিনি যে বিচার করবেন সেটা যে নিরপেক্ষ হবে না তা এক প্রকার অনুমান করে নেওয়াই যায়। সেই জায়গা থেকেই এই মামলা বিচারপতি চন্দ্রের বেঞ্চ থেকে অন্য কোনো বেঞ্চে সরিয়ে দেওয়ার আবেদন নিয়ে এমনই চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে, বিচারপতি চন্দ্রের আজকের যে মামলার শুনানি চলাকালীন তার যে অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। যেভাবে অরিজিনাল সাইডে রেজিস্টারে রিপোর্ট কলফর করা হয়েছে, মামলাটা সঠিকভাবে সুনিশ্চিতকরণ করে সেটা ফাইল হয়েছে কিনা, অর্থাৎ ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে না, এর মধ্যেই কোথাও একটা সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। কাজেই যেহেতু এই বিচারপতি একসময় সক্রিয় বিজেপি কর্মী ছিলেন, তিনি কখনো তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যেহেতু একটি রাজনৈতিক বলা যায় ইলেকশন পিটিশন, রাজনৈতিক দুই দলের লড়াইয়ে সেখানে তিনি সঠিক বিচার পাবেন না, নিরপেক্ষ বিচার হবে না, তাই মামলা স্থানান্তর আবেদন রেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকটি খবরে চোখ রাখবো, এই একই নন্দীগ্রাম মামলা নিয়ে। নন্দীগ্রাম মামলা নিয়ে বিতর্ক। নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর দাবি, মামলা সরানোর দাবিতে আইনজীবীদের একাংশের বিক্ষোভ। হাইকোর্ট চত্বরে প্রতিবাদ বিক্ষোভ আইনজীবীদের। মামলা সরানোর দাবিতে এবার আইনজীবীদের একাংশ বিক্ষোভে নেমেছে। হাইকোর্ট চত্বরে তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ। অর্ণব, আমার সহকর্মী রয়েছে টেলিফোন লাইনে। আইনজীবীরা এবার বিক্ষোভে নামছে মামলা সরানোর আর্জি নিয়ে, দাবি নিয়ে। আর্জি আর নয়, দাবি নিয়ে। দেখো, কলকাতা হাইকোর্টের যে বি গেট রয়েছে এই গেটের বাইরে কিছু আইনজীবীদের সকলেই নয়, আইনজীবীদের একাংশ তারা কিছু প্লাকেট নিয়ে তারা এই বিক্ষোভ দেখান। যদিও সংখ্যা তারা কমই ছিলেন, কিন্তু তাদের বক্তব্য। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিউজ 18 বাংলায়, সেই ছবি দেখছি। আইনজীবীদের একাংশ তারা এই মামলা অন্য বেঞ্চে সরানোর দাবি নিয়ে রীতিমতো হাইকোর্ট চত্বরে প্রতিবাদ এবং বিক্ষোভ করছেন। অর্ণব, এবং তাদের বক্তব্য হচ্ছে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তার সংস্রব রয়েছে, তাই তিনি যেহেতু রাজনৈতিক দুটো দলের লড়াই, যেটা একটা সময় ইভিএম বন্দী হয়েছিল, ইভিএম এ লড়াই ছিল, সেই লড়াইটা এখন আদালতে বিচারপতির সামনে এসছে। কাজে এই জায়গায় বিচারপতি যার সম্পর্কে একটা রাজনৈতিক নির্দিষ্ট যোগাযোগ রয়েছে তার বেঞ্চে নিরপেক্ষ বিচার হবে না, তাই ওই মামলা স্থানান্তর করা হোক। এবং একই সঙ্গে এই একাংশ আইনজীবী তারা এটাও বলছেন, গতকাল বার কাউন্সিলের যে সদস্যরা গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গেও বৈঠক করেন, সেখানেও এই প্রসঙ্গটি তোলা হয়। যদিও মামলাটি আজ এখানে শুনানিতে আসে, তারা চাইছেন এই বিচারপতি, অর্থাৎ সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায়নি ইলমাজ যে কলকাতা হাইকোর্টের কোন একজন বিচারপতির বিচার নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তুলছেন। এর আগে তিনি বিচারপতি সিএস কার্নান
তার সম্পর্কে সুপ্রিম কোর্টের স্ট্রিকচার ছিল, তাকে 6 মাস জেলবন্দি করার নির্দেশ দেওয়া ছিল, কিন্তু তার প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নিজেই নির্দেশ দিতেন, সেটা একটা অন্য প্রাসঙ্গিকতা, অন্য বিষয়। কিন্তু কোনো বিচারপতি সাম্প্রতিক সময়ে এরকম নেই উদাহরণ। একজন বিচারপতি অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, এর আগে কখনো দেখা যায়নি কলকাতা হাইকোর্টে কোনো বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু এই বিচারপতি কৌশিক চন্দ্রর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তিনি বিজেপির এক সময় সক্রিয় কর্মী ছিলেন, হয়তো নিরপেক্ষভাবে এই মামলার ফল তিনি, এই মামলার রায় তিনি দিতে পারবেন না, কি বলবেন? এটা হচ্ছে একদল বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল সংবিধান বিরোধী মানুষের অভিমত। এখনো কৌশিক চন্দ্রর কাছে মামলাটার কোনো শুনানি শুরু হলো না। বিচার পদ্ধতি তো অনেক দূরে, এখন তো সবেমাত্র কিছু প্রথাগত নির্দেশ তিনি দিয়েছেন যেটা আইনসঙ্গতভাবে দেওয়া উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী বিচার প্রার্থী হয়ে যদি মনে করেন একজন বিচারপতির কাছে বিচার পাবেন না, তাহলে তো বুঝতে হবে যে সাংবিধানিক ব্যবস্থার উপরে তার কোনো আস্থা নেই। এছাড়াও যদি কোনো বিচারপতির সম্পর্কে কারো কোনো লিটিগেন্টের আপত্তি থাকে, তবে তাকে সেই বিচারপতির কাছেই আবেদন করতে হয় যে আপনি এর বিচার করতে পারবেন না, বা আমি আপনার এই বিচার পদ্ধতি নিয়ে আস্থাবান নই, সেটা সেই বিচারপতির কাছেই বলতে হয়। এবং সেই বিচারপতি তখন বিচার করেন, তিনি শুনবেন কি শুনবেন না, এটাই প্রথা। সেই প্রথাটাকে অমান্য করে তাদের কিছু অনুগামী আইনজীবী, আমি শুনলাম, জানি না সত্য কিনা, তারা নাকি বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছু লোক টুইট করেছেন। এটা প্রকৃতপক্ষে সংবিধানের প্রতি অনাস্থা প্রকাশের একটা লক্ষণ, এ মারাত্মক ক্ষতিকারক দিক। এরপর যে কোনো অপরাধী বা যে কোনো বিচার প্রার্থী তারা কিছু লোকজন নিয়ে এসে বিক্ষোভ করে বলবেন যে আমি ওই বিচারপতির কাছে বিচার পাবো না, তাই মামলা সরিয়ে দাও। এটা মারাত্মক ক্ষতিকারক। মনে হয়ে থাকতে পারে আপনাদের ইতিপূর্বে কলকাতা হাইকোর্টে বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচি মমতাকে সাবধান করে দিয়েছিলেন যে আপনি এরপর থেকে বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো মন্তব্য বা আচরণ করার আগে 10 বার ভেবে দেখবেন। এটা সত্ত্বেও তিনি এটা করছেন, তার কারণ তার বিচার ব্যবস্থার প্রতি ভরসা নেই, সংবিধানের প্রতি তার ভরসা নেই। ধন্যবাদ আপনাকে বিকাশ বাবু। অচিন্ত বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিল, কি বলছেন শুনবো। এই যে নির্বাচন চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছে, সেই মামলা বিশেষ একজন বিচারপতির কাছে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমাদের কারো কোনো রাগ নেই, আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু ঘটনা হচ্ছে সেই বিচারপতির যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখব উনি একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ছিলেন। ফেয়ার জুডিশিয়াল সিস্টেমেতে এটা ডিমান্ড করে যে তিনি হয় নিজে থেকে সেই মামলা থেকে রেস্কিউ করবেন, অথবা মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি অন্য কোনো জজকে দেবেন। হাইকোর্টে অনেক জজ আছে, 34 জন জজ এই মুহূর্তে আছে।